হ্যালো এইচএসসি ও আলিমে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে সি প্রোগ্রামিং ব্যবহার করে আজকে আমি দেখাবো একটি প্রোগ্রাম থেকে কিভাবে শত শত প্রোগ্রাম তৈরি করা যায়। আজকের প্রোগ্রামে দেখাবো আমি কিভাবে যোগ নির্ণয় করতে হয়, বিয়োগ নির্ণয় করতে হয়, গুণ নির্ণয় করতে হয়, ভাগ নির্ণয় করতে হয়, এমনকি হচ্ছে ভাগশেষ বের করা যায়। তো আমার কাছে একটা ডেমো প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা হচ্ছে আমি শুরুতে একটু রান করে দেখাবো। আমি এখানে দুইটা সংখ্যার মধ্যে ভাগ করব এবং ভাগশেষটা কত হবে সেই জিনিসটা হচ্ছে আগে একটু ডেমোটা দেখাই, এরপর হচ্ছে আমাদের মেন ভিডিওতে আমরা চলে যাবো। তো আমি প্রোগ্রামটা যদি রানে ক্লিক করে দিই, এখানে দুইটা সংখ্যা ইনপুট করতে বলতেছে। ধরো আমি হচ্ছে 50কে আমি প্রথমত হচ্ছে 8 দ্বারা ভাগ করে দিলাম। 50কে 8 দ্বারা ভাগ করে দিলে আমি যদি ইন্টারে ক্লিক করে দিই, তো ভাগশেষ কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। এটা হচ্ছে তোমরা খাতায় প্র্যাকটিস করে দেখে নিতে পারো। তো চলেন আমরা হচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম শুরু থেকে তৈরি করার চেষ্টা করি। তো আমরা হচ্ছে যে সি প্রোগ্রামিং ব্যবহার করে খুব সহজেই জাস্ট কয়েকটা লাইন এডিট করার মাধ্যমেই, কয়েকটা লাইন লেখার মাধ্যমেই মূলত কিন্তু হচ্ছে আমরা এরকম সি প্রোগ্রাম তৈরি করে নিতে পারি। ওকে, তো চলেন আমরা শুরু করে দিই। তো আমাদের সি প্রোগ্রাম লেখার সময় আবশ্যিকই হেডার ফাইল হিসাবে হ্যাজ ইনক্লুড স্পেস stdio.h ইন্ট মেইন ফাংশন ব্যবহার করার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড ব্লক শুরু হয়ে যায়। তো এরপর এখানে ধরেন আমরা দুইটা সংখ্যার মধ্যে কাজটা দেখাবো। আপনারা চাইলে 10টা সংখ্যা, 5টা সংখ্যা, 3টা সংখ্যা, মানে ইচ্ছা মতো সংখ্যা নিয়ে কিন্তু হচ্ছে এই কাজগুলো করতে পারেন। তো আমরা এখন হচ্ছে কোড বলে আছি, এখানে আমরা হচ্ছে আমাদের কমান্ডগুলো সুন্দর করে লিখবো। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে ইন্টিজার টাইপের দুটো সংখ্যা নিলাম, আমি লিখে দিলাম ইন্ট। তো লেখার পরে স্পেস দিব। আমি ধরেন একটা সংখ্যা দিলাম হচ্ছে ABCD বা XYZ এরকম দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে এ একটা সংখ্যা দিলাম, এরপরে কমা দিলাম, এরপরে স্পেস দিয়ে এখানে আরেকটা সংখ্যা দিব, বি নামক একটা সংখ্যা দিলাম, এরপরে হচ্ছে কমা দিলাম, এরপরে স্পেস দিলাম। এরপরে দেখেন আমরা যেহেতু মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অঙ্ক জাতীয় কাজগুলো করতেছি, আমরা এরকম অঙ্ক জাতীয় কাজগুলো করার সময়, প্রক্রিয়াকরণ কাজগুলো করার সময় অবশ্যই সাম নামে একটা ভেরিয়েবলকে কল করে দিব। ওকে, তো সাম নামে আমার একটা ভেরিয়েবল আমি কল করে দিয়েছি। তো সামের মধ্যে হচ্ছে মূলত আমাদের ফলাফলটা স্টোর করা থাকবে, এজন্যই মূলত হচ্ছে আমি এটা নিলাম, সাম নামে ভেরিয়েবলটা কল করলাম। আর এটা হচ্ছে উপরের দিকে যে লাইনটা আমি লিখলাম, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এখানে বলে দেওয়া থাকে যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অঙ্ক করতে লাগবে বা হচ্ছে প্রোগ্রামটা শেষ করতে লাগবে। ওকে, তো এরপরে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে যে বলে দিব যে প্রিন্ট এফ, আমরা বলে দিব যে আমরা হচ্ছে যখন ক্যালকুলেটরে দেখি না যে দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, এখানে সংখ্যা ইনপুট করুন বা এই ধরনের লেখাটা দেখানোর জন্য আমরা এখানে দিব যে প্রিন্ট এফ। আমরা দুইটা সংখ্যা নিলাম, আমি এখানে বলে দিব যে ইনপুট। আমি দিলাম হচ্ছে ইনপুট ইনপুট আমি এখানে দিব হচ্ছে সরি ইনপুট। এরপরে স্পেস দিয়ে এখানে টাইপ করবো 2 নাম্বার। ওকে, ইনপুট 2 নাম্বার। আমি দুইটা সংখ্যার মধ্যে দেখাচ্ছি, আপনারা হচ্ছে যে চাইলেই বেশি সময় নিতে পারেন, ঠিক আছে, নাম্বার। তো ইনপুট 2 নাম্বার আমি দিলাম, দেওয়ার পরে এখানে আমার কাজ কিন্তু অলরেডি শেষ। আমি চাইলে এখানে হচ্ছে কি দিতে পারি, কলম দিতে পারি। ওকে, আচ্ছা, ইনপুট 2 নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা যেহেতু দুইটা সংখ্যা নিয়েছি, আমাদেরকে এই দুটো সংখ্যা হচ্ছে কি করতে হবে, মানে এখন হচ্ছে ইনপুট নিতে হবে, মানে কোথায়, এখন হচ্ছে যে মানে রেজিস্টার ইনপুট নিতে হবে। ওকে, ডিভাইস রেজিস্টার ইনপুট নিতে হবে। এজন্য আমরা কি করবো, আমরা হচ্ছে স্ক্যানএফ ফাংশন হচ্ছে আমরা ব্যবহার করবো। আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি। আর স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা যেহেতু ইন্টিজার টাইপের দুটো সংখ্যা ঘোষণা করে দিয়েছি, এজন্য আমাদেরকে এখানে টাইপ করতে হবে পার্সেন্ট ডি, আবারও টাইপ করতে হবে পার্সেন্ট ডি। ঠিক আছে, দুইটা সংখ্যা হয়ে গেছে আমার। তো পার্সেন্ট ডি আমি বলে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে আমি এইখানে কি করবো, এখন পার্সেন্ট ডি দুইটা সংখ্যা ঘোষণা করে দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে এখন টাইপ করতে হবে অ্যাড্রেস অফ এ, তারপরে কমা দিতে হবে আরেকটা সংখ্যা, এটা হচ্ছে অ্যাড্রেস অফ বি। আমরা তো এবি দুইটা সংখ্যা নিয়েছি না, এই জন্য হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যার জন্য হচ্ছে পার্সেন্ট দুইটা নিয়েছি। এরপরে দুইটা সংখ্যা যেহেতু ইনপুট নিচ্ছি, এই জন্য হচ্ছে আমরা মেমোরি অ্যাড্রেস এগুলো সেভ করে রাখবো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, যার কারণে আমরা লিখে দিলাম অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি। এরপরে হচ্ছে যে শেষে সেমিকোলনটা দিয়ে দিতে হবে। এরপরে পরের লাইনে আসতে হবে। আচ্ছা, আমরা এখন কি করবো, সংখ্যা দুটো ইনপুট নিয়েছি, এখন কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। তো আমি প্রথমে যোগ দেখাচ্ছি, গুণ দেখাবো, ভাগ দেখাবো, ভাগশেষ বার করা লাগবে কিভাবে সম্পূর্ণ দেখাবো। ঠিক আছে, এই একটা ভিডিও হচ্ছে যে শত শত প্রোগ্রাম তৈরি করতে তোমাকে হেল্প করবে। ওকে, তো এখন আমরা কি করবো, সাম নামে যে ভেরিয়েবলটা কল করলাম এটা এখানে টাইপ করে দেবো। আমি এখানে টাইপ করলাম সাম। তো সাম দেওয়ার পরে আমি এখানে কি দিব, ইকুয়াল দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যেহেতু আমরা কি করতেছি, যোগ করতেছি, আমরা দুইটা সংখ্যা নিচ্ছি, একটা এ নিচ্ছি, তাহলে এ দিব। আমরা কি করতেছি, যোগ করতেছি, আবার বলতেছি যোগ করতেছি, এই জন্য আমি এখানে কি যোগ দিব। তারপর এখানে কি আরেকটা সংখ্যা, আমার সংখ্যার নাম হচ্ছে কি বি দিয়ে দিলাম। এরপর এখানে কি কাজ শেষ, আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে দিব। এরপরে কি করবো, আমরা যেহেতু যোগটা করে ফেললাম, যোগ করার পরে কি করতে হবে, যোগ করলে যখন আমরা ইকুয়ালে প্রেস করি তখন কি ফলাফল আমাদেরকে দেয়, তাই তো। তো ফলাফল দেখার জন্য আমরা কি নেই, আমরা হচ্ছে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। আমরা টাইপ করলাম প্রিন্টএফ। আচ্ছা, আমাদের দুইটা সংখ্যা, আমরা দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিয়েছিলাম, এর জন্য হচ্ছে পার্সেন্ট হচ্ছে নিয়েছি, কিন্তু দুইটা পূর্ণ সংখ্যা যোগ করলে উত্তর তো একটা হবে, তাই না, এটা একটা পূর্ণ সংখ্যা হবে। তাই হচ্ছে যে আমরা পূর্ণ সংখ্যা যেহেতু একটা আসবে, একটা উত্তর আসবে, তাই হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার জন্য আমরা কিন্তু একটা পার্সেন্ট নিব। ওকে, তো এখানে এখন টাইপ করতে হবে পার্সেন্ট ডি। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা কথা ছিল যে আমাদের উত্তরটা আরো সুন্দর করে দেখানোর জন্য আমি এখানে লিখতে পারি অ্যান্সার। ঠিক আছে, আমি এখানে লিখলাম হচ্ছে অ্যান্সার দিয়ে কি দেবো, একটা সেমিকোলন দিব, দিয়ে একটু ফাঁকা রাখতে পারি। ওকে, এখন সুন্দর করে দেখবো যে অ্যান্সার হচ্ছে এত এত। ঠিক আছে, এই দেখে নিলাম, মানে এটা পরবর্তীতে হচ্ছে আমি বলতেছি। ঠিক আছে, মানে বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হচ্ছে। তো আমি অ্যান্সার দিলাম, অ্যান্সার হচ্ছে পার্সেন্ট ডি। দেওয়ার পর হচ্ছে কি আমাদের যোগফলটা কথা হলো সামের মধ্যে হচ্ছে স্টোর হয়ে আছে, তাই তো। এখন আমি এখানে যদি বলে দিই সাম, তো এখানে আমি সাম লিখে দিলে প্রোগ্রামে যখন আমি রান করে দিব তখন কিন্তু অটোমেটিকলি সে সামের ভিতরে যে ফলাফলটা আছে সেটা প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, এরপর কি করতে হবে, এখানে কিন্তু অলরেডি আমাদের কাজ শেষ। আমরা কি করবো, আমাদের যোগের কাজ অলরেডি শেষ হয়েছে, তাই তো। আমরা যেহেতু সামনের দিকে ইন্ট মেইন ফাংশন কল করছি, আর আমরা জানি ইন্ট মেইন ফাংশন কল করে দিলে আমাদেরকে রিটার্ন 0 এই কথাটা দিয়ে কি করতে হয়, প্রোগ্রাম শেষ করতে হয়। ওকে, এরপরে
আমাদের প্রোগ্রাম কিন্তু অলরেডি শেষ। আমরা লাস্টে কি দিতে হবে, একদম লাস্টে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, দিয়ে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে, তাই তো। এখন আমি প্রোগ্রামটা একটু ফরম্যাটিং করে নিই, মানে সুন্দর করে দেখানোর জন্য আমি এখানে ফরম্যাটে ক্লিক করে দিলাম, প্রোগ্রামটা কিন্তু হচ্ছে সুন্দর করে ফরম্যাট গেছে। ওকে, এখন দেখেন আমি কি করব, আমি প্রোগ্রামটা এখন রান করে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। আমরা কি করতেছি, যোগ করতেছি দুইটা সংখ্যার মধ্যে। আমি এখানে প্রোগ্রামে রান করে দিলাম, রান করে দিলে এখানে একটু কোথাও সমস্যা হয়েছে। ওকে, আচ্ছা ওকে, আমি সমস্যাটা ধরতে পারছি। আচ্ছা, আমরা যখন স্ক্যান ফাংশনটা নিয়েছি পার্সেন্ট, এখানে কিন্তু এখানে একটা মানে কমা হওয়ার কথা ছিল, সেই কমাটা কিন্তু আমি দেইনি, যার কারণে কিন্তু হচ্ছে একটু ইরো দেখালো। ওকে, এখন আসলে আমি রান করে দেখি কাজ করে কিনা। ওকে, তো রানে ক্লিক করে দিলাম, এখন কিন্তু প্রোগ্রামটা সুন্দরভাবে রান হলো। এখানে বলতেছে ইনপুট 2 নাম্বার, এখানে দুইটা সংখ্যা প্রবেশ করার। তো ধরেন আমরা হচ্ছে যোগ করবো, আমি দিলাম 5, এরপরে একটু কমা দিয়ে একটু স্পেস দিয়ে আরেকটা লিখবো 5, তো দুটো সংখ্যা 5 আর 5, দেখি 5 আর 5 যোগ করলে কত হয়। আমি ইন্টারে ক্লিক করলাম, তো 5 আর 5 যোগ করলে আনসার দেখাচ্ছে আমাদেরকে 10। ওকে, তো এটা কিন্তু হচ্ছে যোগের নিয়ম। এইভাবেই আমরা চাইলে হচ্ছে যে আর অন্যভাবে করতে পারি। ওকে, এখন হচ্ছে আমি রান করে আমি হচ্ছে একটা বড় সংখ্যা যোগ করে দেখাই। ধরেন আমি এখানে দুটো সংখ্যা নিলাম, এখানে নিলাম হচ্ছে যে 100। ওকে, আর একটু স্পেস দিব, এখানে নিলাম হচ্ছে যে 300। ওকে, আচ্ছা দেখি এই সংখ্যার যোগ ফলটা কত হয়। তো এই যে 100 আর 300 যোগ করে কত হলো, 400 হলো। এই যে এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর মাধ্যমে জাস্ট অল্প কিছু কোড লেখার মাধ্যমে কি হলো, একটা হচ্ছে যোগের প্রোগ্রাম আছে আমরা করতে পারলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যোগের প্রোগ্রাম তো আমি শেষ করলাম, এখন বিয়োগের প্রোগ্রামটা কিভাবে করতে হবে এটাও আমাদেরকে জানতে হবে, তাই না। তো বিয়োগের প্রোগ্রামটা করার জন্য জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা 7 নম্বর লাইনে দেখতে পাচ্ছি যে সাম নামে যে কথাটা আছে, সাম ইকুয়াল আমরা যখন কি করতে যাচ্ছি, বিয়োগ করতে যাচ্ছি। তো বিয়োগ করার জন্য আমাদেরকে কি করতে হবে, সাবট্রাকশন, অর্থাৎ হচ্ছে যে বিয়োগের চিহ্ন এখানে বসে দিয়ে কিন্তু হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। এখন আমাদের আর কোথাও কোনো রকম পরিবর্তন করতে হচ্ছে না, আমরা জাস্ট রানে ক্লিক করে দিব। তো রানে ক্লিক করে দিলে ধরেন এখানে আবার বলতেছে দুইটা সংখ্যা ইনপুট করেন। আচ্ছা ধরেন আমি এখানে কত নিলাম, আমি এখানে 20 দিলাম, তো 20 দিয়ে স্পেস দিয়ে আমি 20 থেকে 10 কে বিয়োগ করতে চাচ্ছি। আচ্ছা 20 থেকে 10 বিয়োগ করে এখানে ইন্টারে ক্লিক করেন, দেখেন ফলাফল কত আসে, 10 আসে। 20 থেকে 10 বিয়োগ করলে অবশিষ্ট কত থাকে, 20 থেকে, এটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সেম হয়তো হচ্ছে আমি আরেকবার একটা বড় সংখ্যা হচ্ছে দেখাই। তো আমি এখানে ধরো আমি এখানে নিলাম হচ্ছে 100 নিলাম, 100, তো 100 নিলাম, 100 থেকে স্পেস দিয়ে এখানে আমি আচ্ছা এখানে হচ্ছে আমি 30 বিয়োগ করে দিলাম, 100 থেকে 30 বিয়োগ করে এখানে ইন্টার ক্লিক করি, দেখেন 100 থেকে 30 বিয়োগ করলাম, এখানে ফলাফল কত দেখাচ্ছে, মানে 70 অর্থাৎ 70 দেখাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে বিয়োগ আমরা শিখে ফেললাম। ওকে, জাস্ট একটা প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা শিখতেছি। ওকে, কোথাও কোনো পরিবর্তন করতে হচ্ছে না, জাস্ট আমাদের হচ্ছে কি মানে একদম মানে প্রক্রিয়াকরণ প্রতীকের জায়গায় পরিবর্তন করলে হচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা কি দেখবো, গুণ দেখবো যে আসলে দুটো সংখ্যার মধ্যে গুণ কিভাবে হয়। আচ্ছা আমাদের আবার সাম ইকুয়াল এম এন এস বি, এখানে কোথায়, এখানে হচ্ছে আমরা বিয়োগ চিহ্ন আছে, আমরা যদি হচ্ছে এই চিহ্নটাকে পরিবর্তন করি, এখানে হচ্ছে কি লিখে দিই, স্টার লিখে দিই, কি লিখে দিব, স্টার। আচ্ছা স্টার মানে কি, মানে সে গুণ করবে, এখানে প্রোগ্রামে মূলত হচ্ছে আমরা স্টার ব্যবহার করি গুণ করার জন্য। ওকে, আচ্ছা এটা মূলত গুণ। তো সাম ইকুয়াল এ স্টার বি লিখে দেওয়ার পরে আমি এখানে রানে ক্লিক করে দিব, তো রানে ক্লিক করে দিলে এখানে বলতেছে ইনপুট 2 নাম্বার, এখন আমি স্টার দেওয়ার ফলে এখন কি হবে, সে গুণ করতে পারবে। ধরেন আমি এখানে নিলাম হচ্ছে 5, এরপরে স্পেস দিয়ে এখানে লিখলাম 6, তো 5 আর 6 গুণ করলে কত হবে, 30 হবে। আমাদের অ্যান্সার কিন্তু দেখে দিল, ঠিক আছে। তো একইভাবে এই নিয়ম অনুসরণ করে দেখেন, কোড কিন্তু একটাই, জাস্ট আমাদের জাস্ট সাইনটা পরিবর্তন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই সাইনগুলো পরিবর্তনের মাধ্যমে কিন্তু কি হচ্ছে, আমাদের হচ্ছে প্রোগ্রামটা রান হচ্ছে। তো এখন গুণ তো শিখলাম আমরা, এখন আমরা কি শিখবো, ভাগ শিখবো। তো ভাগ শেখার জন্য আমরা কোন চিহ্নটা ব্যবহার করি, আমরা হচ্ছে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি। কি ব্যবহার করতে হবে, এই যে এখান থেকে স্ল্যাশ চিহ্নটা দিতে হবে। ওকে, সাম ইকুয়াল এ স্ল্যাশ বি, স্ল্যাশ মানে কি, সে ভাগ বুঝবে, কি বুঝবে, ভাগ বুঝবে। তো এখন আমরা যদি রানে ক্লিক করে দেই, এখন কি করতে পারবে, সে ভাগ করতে পারবে। এখন ধরেন আমি হচ্ছে 20 একটা সংখ্যা নিলাম, স্পেস দিয়ে 20 কে হচ্ছে আমি 5 দিয়ে ভাগ করে দিই, দেখি যে ভাগফলটা কত হয়। তো 5 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা আসছে কত, 4, অ্যান্সারটা কত আসে, 4। 20 কে 5 দ্বারা ভাগ করলে উত্তর কত পাওয়া যায়, 4 পাওয়া যায়। আচ্ছা তো দেখি এখন হচ্ছে যে আমরা আরেকটা সংখ্যা দিয়ে রান করার চেষ্টা করি। আচ্ছা আমি এখানে দিলাম, আবার দিলাম হচ্ছে, এবার দিলাম 30, 30 কে স্পেস দিয়ে এবার আমি 7 দ্বারা ভাগ করি, দেখি উত্তরটা কত আসে। আচ্ছা 30 কে 7 দ্বারা ভাগ করলে 30 কে 7 দ্বারা ভাগ করলে কত আসে, মূলত এইখানে 4 7 28, মানে এখানে 4 আসে, মানে ভাগফলটা কত আসে, 4 আসে। বাট ভাগফলের পরে যে হচ্ছে আরো সামথিং কিছু পয়েন্ট আসার কথা, সেটা কিন্তু আসে নাই। কেন আসে নাই, কারণ আমাদের প্রোগ্রামে কিন্তু আমরা হচ্ছে ফ্লোট নাম্বারটা বলে দিই, যার কারণে কিন্তু আসে নাই, ফ্লোট মানে দশমিক সংখ্যাটা আসে নাই। ওকে, আপাতত ভাগফলে যে 4 আসে সেটা কিন্তু আসছে, মানে ফ্লোট নাম্বার বলে দিলে কিন্তু ঠিক আছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কি, আমরা হচ্ছে কি শিখলাম, আমরা হচ্ছে ভাগ শিখে গেলাম, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাগ শিখলাম, আমরা কিন্তু অনেক সময় প্রোগ্রামে বলে যে পার্সেন্ট ব্যবহার করতে, ঠিক আছে। মূলত হচ্ছে ভাগ থেকে ভাগশেষ কিভাবে বের করার সিস্টেম, সেটাও কিন্তু আমরা শিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা স্ল্যাশ চিহ্নটা উঠিয়ে দিয়ে এখানে যদি আমরা পার্সেন্ট বসে দিই, কি বসে দিই, পার্সেন্ট বসে দিই, এ পার্সেন্ট বি লিখে দিই, এখন সে কি করতে পারবে, এখন সে ভাগ থেকে ভাগফল না ভাগশেষ গণনা করতে পারবে। তো চলেন ভাগশেষ কিভাবে গণনা করে আমরা একটু দেখে নিই। আমরা যদি রানে ক্লিক করে দিই, আমি এখানে একটা সংখ্যা লিখবো, সংখ্যাটা দিলাম হচ্ছে 30, তো 30 দিয়ে স্পেস দিয়ে আমি 30 সংখ্যাটিকে কি করবো, 30 সংখ্যাটিকে ধরেন আমি হচ্ছে আমি 30 সংখ্যাটিকে ধরেন হচ্ছে আমি 7 দ্বারা ভাগ করলাম, তো 7 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত হবে, মানে ভাগশেষটা কত হবে। তো ভাগশেষ কিন্তু 2 হচ্ছে, কারণ আমরা জানি যে 4 7 28, ভাগফল কিন্তু 4 হয়, বাট 30 মিলে তো আরো 2 কিন্তু অবশিষ্ট থাকে। ভাগফল কিন্তু কি হয়, 4 হয়, 4 7 28, মানে 28, 28 থেকে আরো 2 যোগ করলে কত হয়, 30 হয়। এটা কিন্তু হচ্ছে ভাগশেষ বের করার নিয়ম আমি শিখলাম। ওকে, তো দেখেন, তো সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা একটা একটা কোড সি প্রোগ্রামিং করে এরকম অনেকগুলো হচ্ছে যে জিনিস শিখে গেলাম, ঠিক আছে। আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, গুণ শিখলাম, ভাগ শিখলাম, এমনকি ভাগ থেকে ভাগশেষ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখে গেলাম। ওকে, আচ্ছা তো এভাবেই মূলত হচ্ছে সি প্রোগ্রামিং করা লাগে। আর সি প্রোগ্রামিং জিনিসগুলো অনেক সোজা, এগুলো যদি তুমি কনসেপ্ট ভিত্তিক একটু শেখার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় না যে তুমি কোনোদিন ভুলবে। তোমার কাছে এগুলো হচ্ছে মানে ইন্টারেস্টিং বা চমৎকার, একদম তোমার কাছে সহজ মনে হবে। তুমি হচ্ছে নিজে থেকেই এগুলো করার চেষ্টা করবে বারবার। ওকে, তোমাকে ভালো লাগবে, কারণ প্রোগ্রামিং জগৎটাই আসলে অনেক সুন্দর। এখানে প্রথমের দিকে অনেক মানে তোমাকে মানে প্যারা দিবে, বাট তুমি যখন একবার শিখে যাবে তখন তোমার কাছে এটা অনেক ইজি মনে হবে, এবং তুমি তোমার ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্য যখন ফ্রি টাইম থাকবে তখনই মূলত মানে সি প্রোগ্রামিং নিয়ে বসে পড়বে, বা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে তোমার হচ্ছে ঘাটাঘাটি শুরু হয়ে যাবে। আচ্ছা তো তোমাদের পরীক্ষায় যদি কমন
পরে এরকম হচ্ছে যে যোগ করতে বললো, বিয়োগ করতে বললো, গুণ করতে বললো, তাহলে হচ্ছে তুমি এটা শেখার মাধ্যমে কি পরীক্ষায় তোমার কমনটাকে তুমি কি করতে পারবে, একদম কারেক্ট উত্তর লিখে দিতে পারবে। ওকে, যোগের প্রোগ্রামিং বলো, বিশেষ করে কিন্তু যোগের প্রোগ্রাম আসে আমাদের এখানে। দুইটা সংখ্যার মাধ্যমে দেখাচ্ছি, তুমি চাইলে 3টা সংখ্যা, 4টা সংখ্যা, 10টা সংখ্যা দিয়ে কি করতে পারো, ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তো এরকম ভিডিওগুলো হচ্ছে প্রতিদিন পেতে চাইলে, মানে বুঝে বুঝে একদম সুন্দর করে ভিডিও প্রতিদিন পেতে চাইলে কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া কি করতে হবে, তুমি যদি এটা হচ্ছে আমার অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই কি করতে হবে, ফলো দিতে হবে। আর এরপরে কোন টপিকে তুমি ভিডিও যাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও। ধন্যবাদ, তোমার কমেন্ট সেকশনে তোমার মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।